হাই, আমি পৌলমী। আজ চলে এসেছি ইতিহাসের টুকরো গল্প নিয়ে। শোনাবো বহু চর্চিত ছাবা অর্থাৎ শম্ভুজি মহারাজের গল্প। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ করেছিলাম, তাই ইতিহাস বইতে শম্ভুজিকে শুধু শিবাজির পুত্র হিসেবে আর বন্দি অবস্থায় বাবার সাথে আগ্রা থেকে ফলের ঝুড়িতে পালানোর বিষয়টা ছাড়া আর তেমন কিছুই তার সম্পর্কে জানা যায়নি। যে কখনো যুদ্ধ ময়দানে হারেনি, ইতিহাস তাকে হারিয়ে ফেলেছে। পরবর্তীতে জেনেছি শিবাজি খুব বেশি দিন বাঁচেনি। তিনি যখন মারা যান তখন তার ছেলে শম্ভুজি পানহালা দুর্গে বন্দী। শিবাজি বিভিন্ন কারণে ছেলের ওপর অসন্তুষ্ট ছিল। ছেলে তেমন বাবার কোনো গুণই পায়নি। শিবাজি মারা যাওয়ার পর সমস্ত ভালো কাজগুলি নষ্ট হয়ে যায়, এটাই সবাই শুনেছে। কিন্তু তিনি ছিলেন ভীষণ গুণী। 13টি ভাষা জানতেন, এমনকি পর্তুগিজ ভাষাও জানতেন। তার ফলে পরবর্তীকালে পর্তুগিজদের সাথে যুদ্ধে সুবিধা হয়েছিল। মাত্র 10 বছর বয়সে তিনি প্রশাসনিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিতেন রাজ দরবারে বসে। শিবাজির মৃত্যুতে তিনি রাজা হয়েছিলেন বটে, কিন্তু ওই যে ঘর শত্রু বিভীষণ, তার পরিবারের লোকই ছিল তার শত্রু। শিবাজির কিছু মন্ত্রী এবং তার সৎ মা তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। শম্ভুজি এসব কথা জানতে পেরে তাদের মৃত্যুদণ্ড দেয়। শম্ভুজি ছিলেন মারাঠাদের দ্বিতীয় ছত্রপতি। শম্ভুজির 8 বছর রাজত্বকালে অধিকাংশই কেটেছে জিঞ্জিরার নিগ্রো, সিদ্দি, মহীশূরের হিন্দু রাজ্য, গোয়ার পর্তুগিজ এবং মুঘলদের সাথে যুদ্ধ করে। এমতো অবস্থায় তার নিজের শালা গণজি সিরকে তাকে মুঘলদের হাতে ধরিয়ে দেয়। মুঘল সেনাপতি মুকারাব খানের হাতে বন্দী হয়ে 11ই মার্চ 1689 সালে তুলাপুরের ভীমা নদীর তীরে তাকে ঔরঙ্গজেবের নির্দেশে অত্যাচার করা শুরু হয়। মাথা কেটে হত্যা করা হয়। পরেই সেই কাটা মাথা খড় ভরে বিভিন্ন শহরে প্রদর্শন করা হয়। তার চোখে গরম লোহার শিক ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়। 40 দিন অত্যাচার করে তার দেহটাকে কুকুরকে খাওয়ানো হয়, আর বাকি অংশটুকু নদীতে ফেলে দেওয়া হয়। সেই নদীতে ফেলে দেওয়া অংশগুলি তার অনুগত মারাঠা প্রজারা তুলে এনে তুলাপুরের কাছে দাহ করে। এখন সেখানে তার সমাধিও তোরণ আছে। এইভাবেই ইতিহাস থেকে হারিয়ে যায় ছত্রপতি শম্ভুজির অস্তিত্ব। আমার এই ভিডিও কেমন লাগলো জানাবেন। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।